সে বলে আমি মুমিন। যে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, সেও নিজেকে মুমিন দাবি করে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা মুনাফিক না মুমিন, আপনারা সবাই বলবেন আমরা মুমিন। কিন্তু মুমিনের পরিচয়টা কি? মুনাফিকের পরিচয়টা আমরা জেনেছি, যা বলেছে মিথ্যা বলেছে, সর্ব অবস্থায় আল্লাহর ওয়াদা অভঙ্গ করবে, এবং যেগুলো জিনিস ইসলামের শরীয়তে যেগুলো জোরও লাগাতে চায় সে বিচ্ছেনে বলবে, এবং দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এগুলো হলো মুনাফিকের গুণ, আগে আলোচনা করা হয়েছে। তো মুমিন যদি বলি, মুমিন কারা? আপনারা সবাই বলেন আমিও মুমিন। যে দেশের টাকা বিদেশের বাড়ি পার করে সেও নিজেকে তাহাজ্জুদ গুজার দাবি করে, সেও নিজেকে বলে আমি মুমিন, আমিও মুমিন। যে মানুষের উপর নির্যাতন করে সেও বলবে আমিও মুমিন। যে বলে সুদ খায়, হারাম খায়, সেও বলে আমিও মুমিন। কিন্তু প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর নাম বলা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর ভয় ভীতি দেখানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার ভিতরে কলব যে রয়েছে, রোজা রয়েছে, তাদের ভিতরে কাঁপন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। এবং ভয় সৃষ্টি দ্বারা কি হয়? আলাইহিম আয়াতুহু, আল্লাহর আহকামগুলো যখন তাকে বলা হয়, যাদাতুহু ঈমানা, যে ভয়ের কারণে তার ঈমানের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়। যে ঈমান, যারা মুমিন, মুমিনের আল্লাহ তাআলা বলছেন মুমিন যখন আল্লাহর কথা শুনবে, রবের কথা শুনবে, তার ভিতরে এমন ভয় ঢুকবে, আগে যদি সে নামাজ কম করতো সে বাড়িয়ে দিবে, সে যদি আগে কোনো গুনাহ করতে গেলে ছেড়ে দেবে। এটা হলো মুমিনের একটি গুণ আল্লাহ তাআলা বলছেন। মুমিনের এক নম্বর গুণ হলো আত্তাইবুন। দুনিয়াতে এমন কোনো মানুষ পাবেন না যে গুনাহ করে নাই। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে দুনিয়া? বলেন যে গুনাহ করেন না এমন কোনো মানুষ আছে? একটা লোক বলতে পারবে না জীবনে কোনো গুনাহ করি নাই। এই জন্য মুমিনের কাজ হবে আত্তাইবুন। মুমিনের এক নম্বর কাজ হবে সর্ব অবস্থায় ক্ষমা প্রার্থনা করা। বলেন যদি কি আমরা ক্ষমা চাবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আপনি যখন আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তাআলা বলে লাব্বাইকা ইয়া আবদি। আবদি বান্দা যখন আল্লাহকে কোনো বিপদ আপদে যদি ইখলাসের সাথে যদি আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার, আল্লাহর সিফাতগুলোর নাম রয়েছে 99টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষ আল্লাহ 99টি নাম, আল্লাহর 10 আল্লাহর যে সিফাতগুলোর নাম রয়েছে, আল্লাহর হলো জাতি নাম হলো একটা আল্লাহ, আর বাকি রহমান গফফার সাত্তার কারীম ইয়া রহিম ইয়া জব্বার, এইগুলোর নাম যেগুলো রয়েছে, যদি 99টি নাম কোনো বান্দা যদি মুখস্থ রাখে, ওই অবস্থায় যদি মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমরা কিন্তু এইগুলো জিনিস মানি না। এক নাম্বার কোন হলো আত্তাইবুন। পৃথিবীতে যেহেতু গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, মুমিনের এক নাম্বার কোন হবে আত্তাইবুন। সর্ব অবস্থায় ক্ষমা চাবে কার কাছে? কথা বলেন, সর্ব অবস্থায় ক্ষমা চাবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। দেখেন কত সুন্দর আয়াতের ভিতরে অর্থ। আল্লাহ কোরআনে কি বলছেন? আচ্ছা বলেন তো দেখি, কোনো মালিকের কাছে যদি কোনো চাকর মালিকের অবাধ্য হয়, সেই মালিক সে চাকরকে কি সেখানে প্রশ্রয় দিবে না বাই করে দিবে? কথা বলেন, বাই করে দিবে? অবশ্যই বাই করে দিবে। কিন্তু আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও বান্দা তুমি যদি আমার আহকামের সাথে বাড়াবাড়ি করো, আমার আদেশকে অবাধ্য করেছো, কোনো সমস্যা নাই। আল্লাহ কত ভালোবাসেন। কুল ইয়া ইবাদি, আল্লাহ বলতে পারতেন কর্মস্থল যারা আমাদের সাথে আমাদের কাছে চাকরি করে, আমাদের অধীনস্থ কাজ করে, যদি কোনো অন্যায় করে তাকে গালি দেই, তার বাপ মা তুলেকে অশ্লীল ভাষায় তাকে বকাবকি করি, কিন্তু আল্লাহর হুকুম আমরা সর্ব অবস্থায় অমান্য করে যাচ্ছি, তারপরে আল্লাহ কিভাবে কি সুন্দর করে ডাকলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। কি বলছেন? এখানে বলতে পারতেন হে গুনাহগার, হে নাফরমানিরা, হে কাফেররা, হে জালেমেরা, এভাবে বলতে পারতেন। কিন্তু আল্লাহ কি বললেন? কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, আলা আসরাফু, তোমরা বাড়াবাড়ি করেছো, আমার আদেশের সাথে
রাসূল পাঠাইছি, পয়গম্বর পাঠাইছি। তোমাদের জন্য আমি সর্ব অবস্থায় কোরআন মাজিদ থেকে শুরু করে অনেকগুলো রিসালাত দিয়েছি। 114টি রিসালাত দিয়েছি, যেগুলোর মাধ্যমে তুমি সংবিধান হিসেবে নিজেকে জীবন যাপন করবা। কিন্তু তোমরা না করে আমার সাথে বাড়াবাড়ি করেছো। আমি বলেছি নামাজ পড়তে, তুমি নামাজ ছেড়েছো। আমি বলেছি হালাল খেতে, তুমি হারাম করেছো। আমি বলেছি সত্য কথা বলতে, তোমরা মিথ্যা করেছো। আমি বলেছি তোমাদেরকে সঠিক রাস্তায় চলতে, আমি বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপর পথ প্রদর্শন হও। তোমরা সর্ব অবস্থায় উল্টা পথে চলেছো। কিন্তু কোনো সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো সমস্যা নাই, আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার রহমত থেকে কোনো সময় হতাশ হয় না। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ঘৃণা করে, কিন্তু তুমি যদি দুখানা হাত ধরে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ যে কি ক্ষমাশীল এবং কি রহমান। দুনিয়ার ভিতরে হাজারো প্রমাণ রয়েছে, একটা ছোট্ট করে উক্তি দিতে চাই। বলেন তো দেখি, আমরা দৈনিক পরপরায় কোটি কোটি বার নিঃশ্বাস নেওয়ার আগে কিনা নিঃশ্বাস দিতে হয় না? অক্সিজেন নেই না আমরা? যদি হসপিটালে কেউ আইসির ভিতরে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 নাইটের জন্য রাখে এই ইয়ার ভিতরে, তাহলে মিনিমাম 50,000 টাকা বিল আসবে। আসবে কিনা? 1 নাইটের জন্য, 1 রাত্রির জন্য যদি এই 50,000 টাকা বিল আসে, আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার নাইট দিয়েছেন, হাজার হাজার দিন দিচ্ছেন, যেখানে নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। তাহলে আল্লাহ কত বড় দয়ালু। বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও বান্দা দুনিয়ায় বাড়াবাড়ি করেছো, নাফরমানি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি ওই বাদশা, আমি মালিক, আমি রব, আমার রবের থেকে তুমি নিরাশ হও না। কেন নিরাশ হবা? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে ক্ষমা চাবা, আমি মাফ করব। কেন? আমি সমস্ত ক্ষমাশীলদের ক্ষমাশীল, সমস্ত মাফ করনেওয়ালাদের মাফ করনেওয়ালা। আমি আল্লাহর কাছে হাত করবো, আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। বিশ্ব নবীজি বলেন, কোন মানুষ যদি গুনাহ করার পর এতটুকু ইহসাস, এতটুকু কষ্ট আসে, সে বান্দার কাছে যখন আল্লাহর কাছে যখন হাত করে বলে, আল্লাহ আমি যে গুনাহ করেছি, নাফরমানি করেছি, অবশ্যই আমি বাড়াবাড়ি করেছি, মাবুদ গো দোকানে হাত করেছি, আমাকে আপনি রহমানের নামের ওসিলা করে বলে আমাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন পরিমাণ মাফ করেন যে দুনিয়ার ভিতরে যখন মাসুম বাচ্চা দুনিয়ায় যখন আসে, তার গুনাহ থাকে না, ওই বান্দাকে ওই গুনাহ মুক্ত জীবন দান করে দেয়। শুধু তাই নয়, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির মুখ থেকে শুনেছেন, বিশ্ব নবীজি বলেছেন, সব রোগ অসুস্থ হলে মানুষ যেমন ওষুধ খায়, ওষুধ খাওয়ার জন্য তো যখন সে শেফা অর্জন করে, সুস্থতা অর্জন করে, মানুষ সমস্ত মানুষ গুনাহ করে, অবশ্যই সে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ওষুধ রয়েছে, সেটা হলো তওবা করা। কি করা? তওবা করা। কি করা বলেন? তওবা। তওবা মানে ক্ষমা চাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বিশ্ব নবীজি, তার তো জীবনে কোনো গুনাহ ছিল না, কিছু না, তার কোনো জীবনে গুনাহ ছিল? তার কোনো গুনাহ ছিল না। তিনি তো হলো এমন রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য সে রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। সেই বিশ্ব নবীজি বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যে ব্যক্তি দৈনিক 2 বারও আল্লাহর কাছে মাফ চাইল না, সে নিজের নফসের উপর জুলুম করলো। আমরা যদি দৈনিক 2 বারও আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে আমাদের মতো কপাল ভরা দুনিয়ার জীবনে আল্লাহ রাসূল বলেছেন।